যে পরিমল বর্মনের যে বক্তব্যকে আমরা ধিক্কার জানিয়ে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। উনি যে মন্তব্যগুলো করেছেন সেটা কি শহর ব্লক আইএনটিটিউসির সাথে কথা বলে করেছেন? করেননি। তাহলে উনি ভুলভাল মন্তব্য করে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চক্রান্ত করছে, এটার প্রতিবাদ আমরা জানাই। কোচবিহার জেলা আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মনের বক্তব্যের কৈফিয়ত চাইতে শহরের একাধিক তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে জেলা পার্টি অফিসে এলেন শ্রমিক সংগঠনের শহর ব্লক সভাপতি চন্দন মাহাতো এবং জেলা আইএনটিটিইউসি সম্পাদক রাজেশ চৌধুরী। পরিমল বর্মনের দেখা না পেয়ে কি জানালেন তারা আমরা শুনব। আমরা শহর ব্লক আইএনটিটিইউসির সমস্ত ইউনিটে মানে যারা আমাদের ট্যাক্সি, ম্যাক্সি, বাস, মিনি বাস, টোটো, অটো সমস্ত আরও সংগঠনগুলো যারা আছে তাদের প্রত্যেকের প্রতিনিধি নিয়ে আমরা একটা বসছি গত 26শে জানুয়ারিতে। আমাদের জেলা সভাপতি পরিমল বর্মন মহাশয় এনবিএসটিসির সামনে কিছু মানে দলের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যেই হোক বা অন্য কোনো উদ্দেশ্যেই হোক উনি কতগুলো মন্তব্য করেছেন, তার প্রতিবাদ করার জন্য আমরা ওনার কাছে এসেছিলাম। এসে ওনাকে ফোন করেছি ডেকে যে আপনি যে মন্তব্যগুলো করেছেন সে এনবিএসটিসির সামনে যে এখানে তোলাবাজি হয়, সেই তোলাবাজি হয় শ্রমিক সংগঠনরা শ্রমিক তহবিল তোলে শ্রমিকের স্বার্থে। কিন্তু তাদের কাছে আমরা ওনার কাছে এসেছিলাম যে ওনার কাছে কৈফিয়ত নিতে যে তোলাবাজিটা বলে যে জেলায় আমাদের যে জেলা সভাপতি আছে জেলায় আমাদেরকে দিতে হয় বা আমরা জমা করি, এই ধরনের মন্তব্য এটা আমি শহর ব্লক আইএনটিটিউসি হিসাবে আমি খুবই মর্মাহত। কারণ এর কৈফিয়ত আমাকেও দিতে হয়, কিন্তু এটা ভুল বার্তা উনি কেন বলবে তার প্রতিবাদ করতেই আমরা এত জমায়েত করেছি। আমার নাম চন্দন মাহাতো, শহর ব্লক আইএনটিটিউসি। এখানে কোচবিহার টাউনের যারা শ্রমিক সংগঠনের লিডার আছে আমরা সবাইকে শ্রমিকদের ডাকিনি, আমাদের যারা আছে প্রত্যেক ইউনিটে সবাইকে নিয়ে এসেছি। যেহেতু আগের দিন 26শে জানুয়ারি একটা আইএনটিটিউসি জেলা সভাপতি পরিমল বর্মন এনবিএসটিতে দাঁড়িয়ে অনেক শ্রমিক সংগঠন নিয়ে শহরের অনেক বাজে কথা বলেছেন, আমরা তার জন্য আজকে ওনার কাছে এসেছি। ওনার সাথে কথা বলার জন্য ওনাকে ফোন করা হয়েছিল, আমাদের টাউন সভাপতি ফোন করেছিলেন, কিন্তু উনি বলছেন আমি এখন আসতে পারবো না। আমরা ওনার কাছে জানতে এসেছি যে আপনি যে কথাগুলো বলছেন তার কিসের ভিত্তিতে বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে। এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্বরা আছে, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা ওনাদের কাছ থেকে শুনে নিতে পারবেন কি শ্রমিক তহবিল তোলা হয়। কোনো শ্রমিক আগের দিন উনি মিটিংয়ে বললো শ্রমিকদের কাছ থেকে কোনো শ্রমিক তহবিল তোলা যাবে না, অথচ উনি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারাদিন, যত প্রোগ্রামে যাচ্ছেন এনবিএসটিসির নেতৃত্ব যারা দিচ্ছে তাদেরকে নিয়ে যারা ঘুরে বেড়াচ্ছেন তারা এনবিএসটিসির প্রতিদিন রাত দিন তোলাবাজি করছে। জেলা সম্মেলন আইএনটিটিউসি করার কথা ছিল, যেটা রাজ্য সভাপতি আপাতত ডেট দিচ্ছেন না, করছেন না, কিন্তু এনবিএসটিসিতে রাজ্য সম্মেলন জেলা সম্মেলনের জন্য প্রত্যেক শ্রমিকের কাছ থেকে 100 টাকা করে তোলা হচ্ছে। সম্মেলনের ডেট নেই, সম্মেলন হচ্ছে না, অথচ টাকা তোলা হচ্ছে। এই দুর্নীতি নিয়ে কথা বলছেন না কেন উনি? আমরা সেসব প্রশ্ন করতে ওনার কাছে আজকে এসেছি। আপনারা এখানে সব শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব আছে, আপনারা জিজ্ঞেস করুন কোথায় শ্রমিকদের কাছ থেকে তোলাবাজি করা হচ্ছে। আমরা যেসব শ্রমিকরা আছে জিজ্ঞেস করুন, আমরা সারা বছর ধরে শ্রমিকের পাশে থাকি। শ্রমিকের বাড়িতে কোনো সমস্যা হলে, কারো রক্ত লাগলে, কেউ হসপিটালে থাকলে, কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা সারা বছর ধরে তাদের পাশে থাকি এবং আর্থিকভাবে সহযোগিতা করি। আমাদের নামে ভুল বার্তা উনি দেওয়ার চেষ্টা করছে, যেটা সঠিক নয়। তার প্রতিবাদ করার জন্য আমরা আজকে এখানে এসেছি ওনার সাথে কথা বলার জন্য। কি নাম আপনার? রাজেশ চৌধুরী, জেলা আইএনটিটিউসি সম্পাদক। বিভিন্ন জায়গায় এবং জেলা সম্পাদকের বক্তব্যের বিষয়কে সামনে রেখে কোচবিহার জেলা আইএনটিটিইউসি জেলা সভাপতি পরিমল বর্মন কি জানালেন আমরা করে আমার অফিসে রাখা আছে। এখন মোটামুটি বন্ধ, কিন্তু অনেকাংশে কিন্তু বিভিন্ন জায়গায় চাঁদাটা তো তোলা হচ্ছে, সে কথাটাই বলছে। কারা তুলছে সেটা তো আমরা সকলেই জানি, এবং যারা এই বিষয়গুলোর সাথে জড়িত তারা নিশ্চিতভাবে তাদের কি বক্তব্য আছে আমি ঠিক জানি না, কিন্তু কারো নাম ধরে তো বলিনি যে চন্দন মাহাতো করেছে। চন্দন মাহাতো এগুলোর সাথে জড়িত কোনো ব্লক প্রেসিডেন্টই জড়িত না। বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন ব্লকে আমাদের অনুমোদন ছাড়া কিছু সংগঠন আছে, আমাদের অ্যাপ্রুভাল ছাড়া কিছু সংগঠন আছে, তাদের রেজিস্টার ছাড়া কিছু সংগঠন আছে, তারা এই কাজগুলো করছে। এটা পুলিশকে বলা হয়েছে, পুলিশ বিভিন্ন জায়গায় রেড করেছে, এবং কেউ যদি গায়ে মেখে কথা বলে সেটা তো আমি বলতে পারবো না। চন্দন মাহাতো আমাকে ফোন করছিল, কিন্তু চন্দন মাহাতোর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ জেলা আইএনটিটিউসির নেই, এবং সে কোনো চাঁদা ফাঁদা তোলে না, এবং কোনো ব্লক প্রেসিডেন্টই করে না। আমাদের সারা 22টা ব্লক সভাপতি আছে, তারা কেউ এইটার সাথে যুক্ত করে।